আমি আসলে নারী হিসেবে ভালো ছিলাম না। আমাকে অনেক বাধার সম্মুখীন যেমন আগেও হতে হয়েছে, গত 18 মাসে তার মাত্রাটা হয়তো অনেক বেশি দ্বিগুণ হয়ে গেছে। বৈষম্যের শিকার হয়েছি আমরা নারীরা। 7 জন নারী সংসদ সদস্য নিয়ে 12 তারিখ অধিবেশনটি শুরু হতে যাচ্ছে। আমি সেই জায়গাটিতে অনেক বেশি আশাহত হয়েছি। বৈষম্য দূর করতে যে আন্দোলন, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বাড়িয়ে দিল কিনা। আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে চাই, আপনি কেমন ছিলেন? এবং এই প্রশ্নটা আমার সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি করব না, কেননা নির্দিষ্ট একটি গোষ্ঠীর মানুষ তো আসলে স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু ওভারঅল যদি সাধারণ মানুষের কথা আমি আপনার কাছে জিজ্ঞেস করি, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদের কাছে আমি যদি জিজ্ঞেস করি, উত্তরটি পরিষ্কার হয়ে যাবে। আমি আসলে নারী হিসেবে ভালো ছিলাম না। আমাকে অনেক বাধার সম্মুখীন যেমন আগেও হতে হয়েছে, গত 18 মাসে তার মাত্রাটা হয়তো অনেক বেশি দ্বিগুণ হয়ে গেছে। আমি বলতে পারি বৈষম্য বিরোধীর যে আন্দোলন ছিল, বৈষম্যের শিকার হয়েছি আমরা নারীরা। এখন কিভাবে, কোন দিক দিয়ে, সেটির জন্য অনেক বিশ্লেষণের প্রয়োজন, অনেক কথা বলতে হবে। আমি যদি আপনাকে ধরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না পরা নিয়ে একটা মেয়েকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মেয়ে যদি পোস্ট করেছে কিংবা সে তার ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করে যদি সে একটি পোশাক পরে পোস্ট করেছে, আপনারাই নিজেরা দেখেছেন যে সেটি কি পরিমাণ ভাইরাল হয়েছে। একজন পুরুষের একটা মন্তব্যকে নিয়ে যতটা না বিশ্লেষণ করা হয়, একটা নারীর মন্তব্যকে নিয়ে কিন্তু বিশ্লেষণ, পোস্টমর্টেম এবং কোটি কোটি করে কাটাছেঁড়া করা হয় যে কেন তিনি এটা করলেন। এবং সব থেকে বেশি যেটি আমার কাছে ভয়াবহ লাগে, তখন ওই নারীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বিচার বিশ্লেষণ চলে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। যখন তার যোগ্যতাকে আপনি আঘাত করতে পারছেন না, তখন চারিত্রিক যোগ্যতা দিয়ে তাকে আপনি বিচার বিশ্লেষণ করে তাকে আপনি কাট করায় দাঁড়াচ্ছেন। এবং এটি আমার কাছে প্রচন্ড রকম ভয়াবহ মনে হয়। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইঙ্গিত দিয়ে বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে নারীর কথা বলার জায়গা তৈরি হয়েছে। আমি কথা বলছি, কিন্তু আমার মতন কজন আছে, এই প্রশ্নটি আপনার কাছে। আমি আসলে আশাবাদী মানুষ। আমি প্রত্যেকটা সময় স্বপ্ন দেখতে পছন্দ করি, আশা বাঁধতে পছন্দ করি, এবং তার জন্য যা কিছু করণীয় আমি সেটি করবার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তার সূত্র ধরে যদি আপনি জিজ্ঞেস করেন যে হ্যাঁ, দীর্ঘ একটা সময় দেশে কিন্তু আমরা নারী প্রধানমন্ত্রী দেখেছি। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দুজনেই দলের শীর্ষ নেতৃত্বে ছিলেন, একটি দল পরিচালনা করেছেন এবং দেশেরও প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তারপরেও নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণের জায়গা থেকে আমরা একেবারে যে আগাইনি সেটি আমি বলবো না, আমরা এগিয়েছি। কিন্তু পথ চলাটা আসলে আমার মনে হয় শুরু হয়েছে মাত্র। গত 18 মাসে সেটি থমকে ছিল। আমি আশা করব যে পুরুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়তো সেই যাত্রাটা আরো অনেক বেশি সুমসৃণ হবে বা বেগবান হবে। তবে একটি আক্ষেপের জায়গা আমার রয়েছে, যে আমি আমার নিজেরও একটি লেখা আছে এটি নিয়ে, যে এবারের সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 2.33% বা একদম সংখ্যায় যদি বলি 7 জন নারী সংসদ সদস্য নিয়ে 12 তারিখ অধিবেশনটি শুরু হতে যাচ্ছে। আমি সেই জায়গাটিতে অনেক বেশি আশাহত হয়েছি যে নারীরা কেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসছে না, রাজনৈতিক চর্চা কেন তারা করতে পারছে না। ওই যে সামাজিক বাধা, নীতি নির্ধারণী পর্যায় থেকে আশ্বস্ত করবার যে জায়গাটুকু, সেই জায়গাটিতে আমরা অনেক পিছিয়ে আছি। সভা, সেমিনার, আলোচনা অনেক হচ্ছে বলেই আমি আপনার সামনে আজকে কথা বলতে পারছি, কিন্তু এটিকে আরো বেশি বেগবান করতে হবে।